প্রাণেরও সঙ্গী। 25শে বৈশাখ সকাল মানে সেটা যে একটা কি আবেগ, কি যে একটা আনন্দ ঘন ছোঁয়া, সেটা আমি মনে হয় এ জন্মেও আমার নিজেকে বুঝতে পারবো না। সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য যেন। হে কবি, লহ হে প্রণাম এই অধমের। সবাইকে স্বাগত এই ব্লগটাতে। আজকে 25শে বৈশাখে আপনাদের সবাইকে এক রাশ ভালোবাসা, রাবীন্দ্রিক ভালোবাসা, রাবীন্দ্রিক আবিরে ভরিয়ে দিতে চাই। হৃদয়ে রবীন্দ্রনাথ লয়ে সকালবেলায় কোনো কিছু সাজগোজ না করে হুড়মুড় করে পৌঁছে গেছি আমি রবীন্দ্র কানন প্রাঙ্গণে। তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে সারা উঠি 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। অতঃপর রবীন্দ্র কানন সেরে আমরা কিন্তু পৌঁছে গেছি রবীন্দ্র ভবনের সেই মুক্তাঙ্গনে, যেখানে একদা ছিল একটা আম গাছ। আর 25শে বৈশাখে একটা বিশেষত্ব ছিল, প্রচুর আম ধরতো, খুবই সুন্দর লাগতো সেই আম গাছের বাতাস। আজ সেই আম গাছ ইতিহাস হয়ে গেছে, কিন্তু নূতন নূতন শাখায় ভরে গেছে সেই মুক্তাঙ্গন, যেখানে দেখুন এই শিল্পীরা রবীন্দ্রনাথের জীবন চর্চা করছেন তাদের অঙ্কন শিল্পের মাধ্যমে। এখানে যারা অঙ্কন করছেন তাদের মধ্যে এক দুজন কিন্তু আমার বিশেষ পরিচিত, যার নাম জয়শ্রী রায়। আমি ওর সাথে গানও শিখতাম এক সময়ে। তো একটু পরে আমি আমার যে গানের গুরু তার সাথে দেখা হয়েছিল। এই হচ্ছে সেই জয়শ্রী, খুব স্বনামধন্য একজন আর্টিস্ট। নিশ্চয়ই যারা আঁকার সাথে যুক্ত সবাই জয়শ্রীকে আপনারা চিনেন। এইদিকে মুক্তাঙ্গনে তো বিশাল বড় আয়োজন চলছে। অন্দরমহলের বারান্দায় কিন্তু এই রকম বাচ্চাদের অঙ্কন চলছিল অলরেডি।
অতঃপর হৃদয়ে রবীন্দ্রনাথের লয়ে সেখান থেকে বিদায় নেওয়ার উদ্যোগ নিলাম। মোটামুটি প্রোগ্রাম শেষই হয়ে আসছিল, কেন জানি না ইচ্ছে হলো, অনেক দিন হয়েছে, কাছাকাছি এরিয়ার মধ্যেই কিন্তু রয়েছে এই রকমের সুন্দর একটা জগন্নাথ বাড়ি। আগরতলা শহরের জগন্নাথ বাড়ি এত সুন্দর, এত সুন্দর। আমি এখানে প্রচুর আসতাম আমার বড় ছেলে যখন ছোট ছিল। ওর তো মানে কি বলবো, বিকেল হলেই জগন্নাথ বাড়ি ওর যেতেই লাগতো। চতুর্দিকে এত সুন্দর ধূপ দ্বীপের গন্ধ ম করছিল, আর করবে নাই বা কেন? এত সুন্দর আবহাওয়া আমাদের আগরতলাবাসীরা কবে কখন পেয়েছে 25শে বৈশাখে, আমি তো মনেই করতে পারছি না। আর জগন্নাথ বাড়ি এত সুন্দর লাগছিল জগন্নাথ মূর্তির সাথে, কি বলবো। প্রণাম জানিয়ে সেখান থেকে হৃদয়ে রবীন্দ্রনাথের লয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। শুভ 25শে বৈশাখ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা।